তো বন্ধুরা, আজ আমরা শুনব সারস ও শিয়ালের কাহিনী। এক ছিল বন। সেই বনে বাস করত এক শিয়াল। শিয়ালের গর্তের পাশেই ছিল একটা গাছ। সেই গাছে একটা সারস পাখি বাস করত। দুজনের মধ্যেই ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠল। শিয়াল ছিল স্বভাবে ধূর্ত। সারস পাখিকে বোকা বানানোর জন্য সে মনে মনে একটা ফন্দি আঁটল। সারসকে ডেকে বলল, সারস ভাই, আজ সন্ধ্যায় আমার বাড়িতে তোমার নেমন্তন্ন রইল। সারসও খুশি মনে শিয়ালের বাসায় এসে হাজির হলো। শিয়াল তাকে খাতির করে ঘরে এনে বসালো। তারপর গেল খাবার আনতে। কিছুক্ষণের মধ্যেই শিয়াল দুটো থালায় পাতলা ঝোল জাতীয় খাবার এনে রাখল। তারপর বলল, খাও ভাই, শুরু করো। বলেই শিয়াল তার থালার ঝোল চেটে চেটে খেতে শুরু করলো। সামান্য সময়ের মধ্যেই শিয়াল থালার ঝোল চেটে পুটে খেয়ে নিল। কিন্তু সারসের ঠোঁট তো লম্বা, সে থালা থেকে কিছুই খেতে পারল না। তাই দেখে শিয়াল মজা করে বলল, কি ভাই, কিছুই তো খেলে না, রান্নাটা বোধহয় ভালো হয়নি। সারস শিয়ালের ঠাট্টা বুঝতে পারল। বলল, না না, বেশ ভালোই তো খেলাম। পরদিন সারস এসে শিয়ালকে বলল, ভাই, কাঁকড়া এনেছি, তোমার খুব পছন্দের জিনিস। আজ রাতে আমার বাড়িতে তোমার নেমন্তন্ন রইল। শিয়াল সারসের বাড়িতে এসে উপস্থিত হলো। সারস খুব আদর যত্ন করে শিয়ালকে বসিয়ে খাবার আনতে গেল। সামান্য সময়ের মধ্যেই সরু মুখের কুঁজোয় ভরে কাঁকড়ার ঝোল নিয়ে এলো। শিয়ালের সামনে রেখে বলল, খাও বন্ধু, কাঁকড়ার ঝোল কেমন হয়েছে দেখো। এই বলে নিজেও কুঁজোর মধ্যে লম্বা ঠোঁট ঢুকিয়ে কাঁকড়ার ঝোল খেতে লাগলো। শিয়াল কুঁজোর মধ্যে মুখ ঢোকাতেই পারল না, তো খাবে কেমন করে। এদিকে কাঁকড়ার ঝোলের সুগন্ধে তার খিদে আরও বেড়ে গেল। কুঁজোর গায়ে যেটুকু ঝোল লেগেছিল তাই চাটতে লাগলো। আর সারস চোঁ চোঁ করে সবটুকু ঝোল খেয়ে নিল। তারপর শিয়ালকে বলল, কি ভাই, কাঁকড়ার ঝোল কেমন লাগলো? আমি তো খুব মজা করে খেলাম। শিয়াল কোনো উপায় না দেখে বলল, হ্যাঁ ভাই, বেশ ভালো হয়েছে। আর মনে মনে বলল, আমাকে সারস উচিত শিক্ষা দিল। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? ঢিল মারলে পাটকেল খেতে হয়। তো বন্ধুরা, আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।